এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুরসুরা থানার অন্তর্গত ভেউটিয়া গ্রামে। ভেউটিয়া গ্রামের নদী সংস্কারের নামে শুধুই খনন, সেই দাবি নিয়ে কিন্তু গ্রামবাসীরা এর আগেও সরব হয়েছিলেন এবং তাদের মূলত দাবি আগে গ্রামের যে সমস্ত নদীর পাড় যেসব জায়গাগুলো ভেঙে গেছে, অর্থাৎ বন্যা আসলেই তাদেরকে কিন্তু খুবই আতঙ্কে থাকতে হয়, সেই সব জায়গার আগে কাজ হবে, তারপর কিন্তু নদী সংস্কার হবে এবং নদীর যে খনন, সেই খননের নামে শুধুই বালি পাচার হচ্ছে, এরকম কিন্তু অভিযোগ করছেন তারা। এবং এর আগে কিন্তু গ্রামবাসীদেরকে দেখা গেছে এই নিয়ে কিন্তু তারা আন্দোলন করেছেন পুনরায় আবারও, যাতে করে সামনেই বর্ষা আসছে, বর্ষা এবং যাতে করে বন্যায় যাতে করে না ক্ষতিগ্রস্ত হয় ভেউটিয়া এই গ্রামের নদীর পাড়ের মানুষরা, সেই দাবি নিয়ে কিন্তু তারা আবারও এই আন্দোলন নদীর পাড়ে শুরু করেছে। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে সেই লাইভ ছবি। আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে সেই লাইভ ছবি। আমরা আরো নদীর যে পাড় যেটা ভাঙন হয়ে রয়েছে সেইটা দেখাবার চেষ্টা করব সংবাদ সম্মেলন দর্শকদেরকে। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি, দেখতেই পাচ্ছেন পুরোপুরি নদীর এই যে নদী, এই যে মুন্ডেশ্বরী নদী, সেই মুন্ডেশ্বরী নদীর পাড় কিন্তু একদম ভেঙে গেছে এবং গ্রামবাসীরা কিন্তু এখান থেকেই আন্দোলন করছেন। আপনারা দেখছেন সেই নদীর পাড়ে কিন্তু যে গ্রামের মানুষরা তারা কিন্তু আজকে সকলে একত্রিত হয়ে এই বিক্ষোভে সামিল হয়েছে। যেমন বাংলায় প্রবাদ আছে নদীর পাড়ে বাস চিন্তা 12 মাস, সেরকম কিন্তু এই ভেউটিয়া গ্রামের মানুষদের চিন্তা কিন্তু 12 মাস থাকে, কারণ সামনে আবারও বর্ষা আসছে। এই বর্ষাতে আবারও নদী ভাঙন শুরু হলেই কিন্তু তাদেরকে খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ভেউটিয়া গ্রামের সেই নদীর পাড়ের মানুষরা কিন্তু সকলে একত্রিত হয়ে কিন্তু আবারও আন্দোলনে লেগেছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। একদম বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন, সেটাই আমরা সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ থেকে দেখানোর চেষ্টা করছি। যারা কন্ট্রাক্টর আসছেন তারা এলাকার মানুষকে কথা বলছে, এলাকার এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। কাজ হয় না কেন? চোরটা চিটাংবাজ জবাব চাই, জবাব চাই। কি বলবেন, কেন আন্দোলন করছেন? হয় না কেন? চোরটা চিটাংবাজ জবাব চাই, জবাব চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। নইলে মন্তেশ্বরী খনন কলা বন্ধ থাকবে, বন্ধ থাকবে। দাদা কি বলবেন, গ্রামের মানুষ একত্রিত হয়ে কেন এই আন্দোলন? দীর্ঘদিন ধরে আমাদের চলছে, এই যে বারবার ভাঙা হচ্ছে, বারবার ভাঙছে এইখানে, আর বারবার ওই যে বালির পাইলিং করে টাকাগুলোকে খেয়ে নিয়ে আর এইখানে এইভাবে মানে কাজ করে বেরিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা ভুগছি। এইখানে যদি একবার ভেঙেছিল এর একবার আগে, কিন্তু এই যে জমিগুলো আছে, এই যে বাড়ির সামনে দেখছেন এই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কি আর থাকবে? যার জন্য আমাদের দাবি যে পাইলিং করে ভালো করে মজবুতি ভাবে আমাদের এই পাইলিং করে যেন এই বাঁধের কাজগুলো করে। আমরা সব জায়গায় পিটিশন জমা দিয়েছি, আমাদের নবান্ন পর্যন্ত মানে এর গেছে। হ্যাঁ, তারপরে আমরা ইরিগেশন দপ্তরে গেছি, ওনারাও বলছে যে ঠিক আছে আমরা দেখছি। বিডিও সাহেবের সাথে কথা আমাদের বসার ছিল, ওই সময়তে বিডিও সাহেবের হিয়ারিং এর জন্য আমরা আমাদেরকে বললো যে ঠিক আছে পরে বসবো। তো আমরা আলোচনা করে এই কাজগুলোকে, দীর্ঘদিনের আমাদের সমস্যা, এই সমস্যাগুলো যাতে সমাধান হয় তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমরা সরকারি নিয়ম যেটা রয়েছে সেই জায়গায় পরিষ্কার বলা আছে যে আগে বাঁধ মেরামতি হবে, তারপর সেই বেঁচে থাকা বালি
তারপর বিক্রি হবে হ্যাঁ, স্যার। খরচা তোলার জন্য। খরচা আপনাদের কি এই ভেউটিয়া গ্রামেতে কোন রকম কাজ হয়েছে মনে হচ্ছে? কাজ হয়েছে, আমাদের অনেকটাই কাজ হয়ে বেরিয়ে গেছে, আমাদের কিছুই সেরকম কাজ করে না। ঠিক আছে, আমাদের বাঁধ বাঁধার কথা ছিল, বাঁধ বাঁধার কথা ছিল আমাদের, সেই বাঁধ বাঁধা হয়নি। আমাদেরকে বুঝিয়েছিল কিছু এইখানে সাধারণ যারা নেতৃত্ব ছিল, তারা বলেছিল যে তোমাদের বাঁধ বাঁধার কাজগুলো আমরা করব, কিন্তু আমাদের কথা রাখেনি তারা বালি পাচার করে বালি। কোন দল? দলটা ঠিক বলতে পারছি না, যারা ছিল এইখানে মানে ঠিকাদারের সাথে ওদের একটা চুক্তি ছিল সেই। হ্যাঁ, কিছু আছে যেমন ছিল, ফকির ছিল, শকুর ছিল, রাজু ছিল, জুলু ছিল। হ্যাঁ, কিছু এরা ছিল। হ্যাঁ, তো এরাই এই সব কাজগুলোকে করে বেরিয়ে গেছে। এখন গ্রামের মানুষ বিপদের মুখে পড়ে আছে, যাতে এই ঠিকাদার এসছিল, ওরা বললো যে আমরা ফের কাজটা চালু করব। আমাদের দাবি যতক্ষণ না আমাদের পাইলিং এর কাজ চালু হচ্ছে, গ্রামের এই কাজ এখন বন্ধ থাকবে, বালিকাটা। আমাদের মানুষের প্রতিবাদ চলবে। আর আমাদের দাবি কি নদী বাঁধ মানে ওখানে বাড়ি খানন কাজ চলছে কি? বালি খনন কাজটা এই মুহূর্তে ওখানে বন্ধ আছে, কিন্তু আরেকটা ভুল আছে আমাদের দক্ষিণ দিকটা, ওইটাতে ওরা কিন্তু কাজ করছে এখনো, ওইভাবেই বালি লুট হচ্ছে, যেটা আমাদের কাছে খবর আছে। আপনারা একটু খেয়াল করুন এবং এই এটা যেন আমাদের পৌঁছে যায় বার্তাটা। মূলত আপনাদের দাবি কি রয়েছে? আমাদের দাবি আছে যে বোল্ডার পাইলিং করে বাঁধের মেরামতির কাজগুলোকে যেন ঠিকঠাক ভাবে যেন চালু হয়, তারপরে নদী খনন হবে, এইটা আমাদের। আর বন্যার সময় আমাদের যে আমাদের ব্রিজের মুখটা আছে, আপনারা দেখবেন, আপনাদের সবই দেখাবো, ওই সামনেটা আপনারা দেখবেন যে আমরা বর্ষার সময় কিভাবে আমরা বসবাস করি। এই জায়গাটায় বিপদ হলে আমরা বেরোতে পারি না, ঠিক আছে, বেরোতে পারি না আমরা। অ্যাডভান্স তাদেরকে আলাদাভাবে বন্যার সময় রেখে আসতে হয় অন্য জায়গায়, তো সেই জায়গাটাই আপনারা একটু খেয়াল করবেন। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে শেখ মনির হোসেন। কি দাবি আছে আপনার, কি জানাচ্ছেন? আমাদের দাবি আছে মানে আমাদের গ্রাম এই 2 বছর আগে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় চাপাটাকে এসেছিল 2024-এ যে বন্যাটা হয়েছিল, তো উনি এসে দেখে বলেছে এই গ্রামের মানুষদেরকে বাঁচানো যাবে না। সেই সময় এই হানা ভাঙা 2 বছর হয়ে গেছে, এখন অবধি আমাদের সরকারকে এই ব্যবস্থাটা করেনি। এই সামনে বর্ষা আসছে, মানে যে আপনার যে পানিটার যে স্রোতটা একবারে ডাইরেক্ট এখানে ধাক্কা লাগে। এই যে সামনে যত ঘর বাড়ি আছে, মানে একটা ভাঙার আশঙ্কা আছে। আর প্রতিটা মানুষ এখানে খেটে খাওয়া মানুষ, একবার ঘর বাড়ি ভেঙে গেলে দ্বিতীয়বার তাদের কারোর করার ক্ষমতা নেই। কৃষি তো সবাই কাজ করে, এই জমিগুলো নষ্ট হয়ে গেলে এইগুলো আমরা দ্বিতীয়বার আমরা খেতেই পারবো না, এরকম অবস্থায় আছে। তাছাড়া সামনে যে নদী খনন হচ্ছে, আমাদেরকে ওপর থেকে চাপ দিচ্ছে, বলছে আমাদের হাতে 1 মাস কি 1.5 মাস সময় আছে, এই সময়ের মধ্যে আমাদের কাজ করতে হবে। তাহলে উনারা যে নদী খননটা করছে নদী সুরক্ষার জন্য, কিন্তু উনারা কেন একবারে ভাবছেন না যে আগে বাঁধটা আমরা মেরামতটা করি, এই বাঁধের পাড়গুলো আপনারা একবার দেখুন না, এই বাঁধটা ওরা আগে মেরামতটা করুন, আমাদের বাঁধগুলো মজবুত করে। একটা ব্রিজ করেছে, অর্ধেক ব্রিজ, মানে প্রতি বছর প্রায় 4 থেকে 5 মাস বর্ষা থাকে, ওই সময় স্কুলের বাচ্চারা কেউ স্কুল ভালোভাবে যেতে পারে না, একটা নৌকার ব্যবস্থা নেই। একটা ধরো একটা রুগী গেল, তাকেও আমাদেরকে কাঁধে করে তুলে উপারে যেতে হয় টোটো ধরার জন্য, একটা টোটো আমাদের এপারে ব্যবস্থা নেই, একটা স্বাস্থ্য কেন্দ্র আমাদের নেই। আমরা যেই দেশে বাস করছি, পশ্চিমবঙ্গে বাস করছি, আমাদের এত খারাপ ভাবে চলছে, আমরা কি বলবো, একটা বিপদে পড়লে একটা মানুষকে খুঁজে পাই না। একটা ডাক্তারে যাবো, একটা রাত্রেবেলা এমার্জেন্সি কেস হয়ে গেল, কাউকে আমরা ডাকলাম, ফোন করলাম যে আসুন দাদা, বলছে আপনাদের ওখানে রাস্তা খারাপ, আমরা যেতে পারবো না বলে তাই ফোনটা কেটে দেয়। আমাদের এখন কথা হচ্ছে, আমাদের গ্রাম যে কজন আছে, আমাদের একটাই দাবি, আমাদের ভোটের আগে, আমাদের এই বর্ষার আগে এই কাজগুলো করতে হবে, নাহলে আমরা পুরো গ্রামবাসী মিলে ভোট বয়কট করবো, আমরা কোনো কাউকে আমরা ভোট দেবো না। এই কাজগুলো আগে আমাদের করে দিতে হবে, তাই তো? সবাই ঠিক তো? বর্ষা এলেই জল যন্ত্রণা মরণ ফাঁদ হয়ে যায়। হ্যাঁ, মরণ ফাঁদে আপনি দেখুন না 2 বছর আগে কি অবস্থা, এখানে যে জলের স্রোতটা, যে গতিটা, এটা পুরো সামনে যে পাড়াটা আছে, পুরো তাদের বাড়ি যে পুরো ধাক্কা মারে। এখানে কৃষি জমিগুলো থাকবে না, আর বাড়িগুলো ভাঙলে দ্বিতীয়বার কারো করা সম্ভব নয়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি গ্রামের এই মানুষ, আমার শেখ সাহানু। এর আগে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, এর আগেও ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখলেন একই রকম ভাবে সেই দাবি করছেন। এবং আবারও আমরা এই যে নদীর পাড়, মূলত যেটার জন্য সাধারণ গ্রামবাসীরা কিন্তু আন্দোলন করছেন, সেই নদীর পাড়টা আমরা আরো দেখাবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন সরাসরি সেই যে নদী, একদম যে বেহাল অবস্থায় পড়ে রয়েছে নদীর বাঁধগুলো, এতে করে কিন্তু চাষের জমি থেকে শুরু করে স্থানীয় মানুষরা তাদের কিন্তু বসবাসের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হয়ে যাবেন। তাই তারা কিন্তু এই আন্দোলনে আজ নেমেছে, বারবার প্রশাসনের দরজাতেও ঘুরে কোনো রকম সুরাহা পায়নি বলেই তারা জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকের সেই লাইভ ছবি।
তাই তো এটা হচ্ছে ভেউটিয়া গ্রাম 150 ভেউটিয়া গ্রাম আর শ্রীরামপুর অঞ্চল। আমরা শুনলাম এই মুহূর্তে যে দেখছেন গ্রামের মানুষরা কিন্তু একত্রিত হয়ে যখন নদী খনন হচ্ছিল ওপারে ওনারা বললো যে আমরা নদী খনন করবো। এখন ওপারে যে রাজপুরে যে জমিগুলো আছে ওইগুলো নদীর মধ্যেই পড়ে, ওইদিকে ওরা আলু বসতে দিয়েছে, ওইগুলো সরকারি জায়গা, কিন্তু ওইগুলো ওরা আলু বসাতে দিলে এখন ওরা বলছে এই দিক থেকে আমরা কাটবো। তাহলে এই কেন এত আমাদের সমস্যার মধ্যে ফেলছে? আমরা তো প্রতিটা মানুষ খেটে খাওয়া মানে সব মানুষ, কারণ আমাদের বারবার ভাবে এই গ্রামের গুলো সরকার কি করছে? আমাদের কাছে সরকারের দাবি যে আমাদের কাজগুলো মানে বর্ষার আগে যেমন কাজগুলো আমাদের গ্রামের হয়। একটা জিনিস আপনারা চিন্তা করে দেখুন, উপরটা তো পঞ্চায়েত নয়, ওটা তো পঞ্চায়েত, ভোল্টা দিয়ে বাঁধা। দেখুন কি শ্রীরামপুরের ওটা শ্রীরামপুর অঞ্চল, যাই অঞ্চল হোক, শ্রীরামপুর হোক আর চেনা হোক, ওইটা কি করে বাঁধা হবে? এখানে বাঁধা হবে না কেন? একবার দেখুন। আমাদের দাবি কি বলছেন বলুন। আমরা তো খুব অসহায়ের মধ্যে আছি স্যার। হ্যাঁ, এইগুলো তো করা দরকার। আমাদের মমতা ব্যানার্জি চামাডাঙ্গা আগে 2 বছর আগে এসেছিল, কিন্তু এইগুলোতে একটু চোখ দেওয়া দরকার। শুধু ভোটের সময় ভোট করলে তো হবে না। আমরা যে বাঁচতে চাই, যে ভালোভাবে যেন বাঁচতে পারি, ভালোভাবে যেন বসবাস করতে পারি, হ্যাঁ, তাহলে এরকম কেন করতে চাইছে? ভোট বয়কট করবেন বলছেন? হ্যাঁ, আগে কাজ। আপনি গ্রামের একজন মহিলা, আপনি কি ভাবছেন? আমাদের রাস্তাঘাটটা উন্নয়ন চাই, বুঝতে পারছেন তো? তাহলেই ভোটটা ভালোভাবে উন্নয়নটা করতে চাই আমাদের, তাহলেই ভোটটা পাবে না। আমাদের দাবি আমাদের গ্রামে যে সমস্ত জায়গায় কাজ হয় না সেই সব কাজ করতে হবে। এইসব বোল্ডার দিয়ে পাইলিং করে রাস্তা বানাতে হবে। নদীটা আমাদের গ্রামের মধ্যেই পড়ে স্যার, নদীটা আমাদের গ্রামের মধ্যেই পড়ে। আমাদের সমস্যা না মেটে তাহলে আমরা গ্রামের মানুষ আন্দোলনে নামবো। লেবে দরকার হলে আমরা ভোট বয়কট করবো, ভোট আমরা দেবো না, কোনো লোককে আমরা ভোট দেবো না। আমাদের দাবি না মানা, আমাদের দাবি না মানলে আসলে আমরা আবারও দেখাবো সেই নদীর যে খনন, সেই নদীর খননের এলাকাটি আবারও নদীর এই যে ভাঙা, সেই ভাঙা বা নদীর বাঁধ না আগে মেরামত না হওয়া পর্যন্ত তারা কিন্তু ভোট বয়কটেরও ডাক দিচ্ছে। সঙ্গে সঙ্গে যে ভোটের আগে যদি না এই কাজগুলো সম্পূর্ণ হয়, ওনারা কিন্তু ভোট বয়কট করবেন বলেও জানাচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভেউটিয়া এলাকা থেকে সংবাদ সম্মেলন আর ফেসবুকে যে লাইভ ছবি। এগিয়ে আসো না, এগিয়ে আসো না। বালি খাত বন্ধ থাকবে, বন্ধ থাকবে। আমাদের গ্রামের উন্নয়ন না হলে দেবো না। আমাদের গ্রামের উন্নয়ন কাজ না হলে আমরা ভোট বয়কট করব। আমাদের দাবি মানতে হবে। দেখাই যাচ্ছে যে গ্রামের মানুষ তারা মিছিল সহকারে তারা বেরিয়েছেন, তাদের বেশ কিছু দাবি আছে। নইলে বালি খাত বন্ধ আছে, থাকবে। আর আমাদের গ্রামের ছোট্টা দিকে জবাব দিতে হবে। আমাদের গ্রামের ছোট্টা দিকে জবাব দিতে হবে। আমরা ভোট দেবো না। আমাদের গ্রামের উন্নয়ন না হলে আমরা ভোট বয়কট করবো। আমাদের গ্রামের কাজ না হলে আমরা ভোট বয়কট করবো। আমাদের গ্রামের উন্নয়নের কাজ না হলে আমরা ভোট বয়কট করবো। আমাদের দাবি মানতে হবে। সবথেকে বড় কথা হচ্ছে এটা একটা নদী মাতৃক দেশ, 4টে গ্রাম এই নদীর মাঝখানে পড়ে। চতুর্দিকে নদী। আর এখান থেকে কাজ না করিয়ে তার বালিগুলোকে অন্য জায়গায়, মাটিগুলোকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করছে। মাফিয়া রাজ চলছে, এটা যেন মাফিয়া রাজ। অথচ তুমি ভেসে যাও, চলে যাও, জহন্নামে যাও, তোমার কোনো অস্তিত্বই থাকবে না। একদম ঠিক আছে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। গাজওয়াল না হলে আমরা এখান থেকে কাজ না হলে আমরা কাজ বন্ধ করবো। আমাদের গাজওয়াল দিয়ে
কাজ না হলে আমরা গ্রামের কাজ করতে দেবো না, দেবো না। নির্ভীক কণ্ঠ আমাদের গ্রামের উন্নয়নের কাজ না হলে আমরা ভোট বয়কট করবো, করছি। আমাদের গ্রামের উন্নয়নের কাজ না হলে আমরা ভোট বয়কট করবো, করছি। আমাদের দাবি এই মুহূর্তে নির্ভীক কণ্ঠ ফেসবুক পেজে আমরা সরাসরি দেখাচ্ছি। মানতে হবে। আমাদের বালিঘাট বন্ধ আছে, থাকবে। আমাদের বালিঘাট বন্ধ আছে, থাকবে। আমাদের বালিঘাট বন্ধ আছে, থাকবে। আমাদের দাবি না মানা অব্দি আমাদের বন্ধ আছে, থাকবে। আমাদের চোটটা চিটিংবাজ দিকে ধোলাই হবে, পেটাই হবে। চোটটা ধোলাই দিকে পেটাই হবে, ধোলাই হবে। চোটটা চিটিংবাজ ধোলাই হবে, পেটাই হবে। চোটটা চিটিংবাজ ধোলাই হবে, পেটাই হবে। মনে রাখা, এটা তোমার নিজের রাজত্ব নয়, ধোলাই হবে, পেটাই হবে। ধোলাই হবে, পেটাই হবে। দেশ বাঁচাও, চোর হটাও, দেশ বাঁচাও, চোর হটাও, দেশ বাঁচাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি না মানলে আমরা ভোট বয়কট করবো, করছি। আমাদের দাবি না মানা অবধি আমরা ভোট বয়কট করছি, করবো। মূলত আবারও আমরা দেখো ভেউটিয়া গ্রামের মানুষ মূলত যে দাবিটা, এই যে রাস্তা, এই রাস্তার কারণেই কিন্তু তাদের রাতের অন্ধকারে রুগী ও কোনো দায় বিপদে বা স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু যাতায়াত করতে পারে না। এই রাস্তারও যাতে করে মেরামত হয় বা এই রাস্তা যাতে সঠিকভাবে হয়, তারও কিন্তু তারা এই দাবি রাখছেন। না হলে কিন্তু ভোট বয়কটের যেমন ডাক দিচ্ছে এবং ওনাদের গ্রামবাসীরা চাইছেন যে আগে তাদেরকে সুরক্ষা দাও, আগে কাজ দাও, তারপর ভোট নাও। এই একটা নদী, যে নদীটা বন্যার সময় ব্যাপকভাবে দেখেন সরাসরি সংবাদ সম্মেলন। ওর কোনো পদেই নেই, বেআইনি ভাবে দালালি করছে। খোকন মল্লিকের দালালি করছে মনুমন্ত্রী, কি নাম, মুন্সি আসকারি। যে আরে টাকা খেয়েছে সেই টাকারও প্রমাণ আমার কাছে আছে। কেন খাচ্ছে? সেই গ্রামকে আমাদের বিক্রি করে দিচ্ছে। কোথা থেকে টাকা খাচ্ছে? টাকা খাচ্ছে ঠিকাদারের কাছ থেকে। কন্ট্রাক্টর যে এখানে আছে খোকন মল্লিকের, খোকন মল্লিকের যারা এখানে আছে সাঙ্গপাঙ্গ, তারা কোনো পদই নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সেও উনাদিকে জানে না যে একজন যে টিএমসি আছে বলে। এরা নিজেরা মনে করে আমরা বড় একটা নেতা, টাকা খাচ্ছে সেই টাকাও প্রমাণ আমাদের কাছে আছে। আগে বলো না, এই মালিক কাজ বন্ধ করতে হবে, নালে আমাদের ভোট বয়কট হচ্ছে, হবে। মূলত দাবি কি আছে আপনাদের? দাবি আমাদের রাস্তাঘাট ভালোভাবে উন্নতি করতে হবে, বাঁধতে হবে না, বাঁধ বেঁধে বালি আমরা একচুলো এখান থেকে নিয়ে যেতে দেবো না। বলে একজন বলুন। আমাদের ব্রিজটা দেখুন, যখন বন্যা আসে 1,60,000 করে বন্যা আসে, 2 লাখের মতো বন্যা আসে। তাহলে ওই যে বন্যাটা, ওই যে ফলটা যে করেছে স্যার, এখানে তো বন্যা চলে আসে। তাহলে নম্বর যোগাযোগ নাই, আর বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে কি করে পাস করতে পারি স্যার? দেখুন ব্রিজটা দেখিয়ে দিয়েছি, ব্রিজে যেতে হবে না। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। মূলত গ্রামবাসীদের একাধিক দাবি, সেই দাবি যাতে করে সঠিকভাবে পালন করা হয়, সেই দাবির নিয়েই কিন্তু তারা আজকে আন্দোলনে নেমেছে। একদম মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে ভেউটিয়া গ্রামে তারা মিছিল করছেন এবং সাথে সাথে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের মূলত দাবি, যদি না এই কাজ সঠিকভাবে তাদের পালন করা হয়, তাদের যে দাবি সেই দাবি না মানা হয়, তাহলে তারা কিন্তু আগামী দিনে কিন্তু ভোট বয়কট করবারও ডাক দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুকে সেই লাইভ ছবি। সম্মুখীন হতে এলাকার মানুষকে তখনই কিন্তু আরো
এলাকার মানুষ জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়ে, সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। দেখতে পাচ্ছেন একেবারে জেকেএমকে গ্রাম থেকে, এখানে মানুষ তাদের জীবনযাত্রা, তাদের বেঁচে থাকার লড়াইয়ে তারা নেমেছে। তারা জানাচ্ছেন যে আগে কাজ না করলে এবার ভোট বয়কট করবেন তারা। এই ছবি আমরা দেখাচ্ছি। দেখছেন, আরো আমরা কথা বলার চেষ্টা করব। মূলত এই নদীর পাড়ে যে বসবাসকারীরা রয়েছে, তারপরে এই যে ঘর বাড়ি আসছে, একটা ঘর বাড়ি দেয় না। আজ থেকে 3 বছর এসেছি শ্বশুর বাড়িতে, ছেলেরা এইটুকুন বেলা খাটতে গেছে, তাদের একটা ঘর বাড়ি কিছুই দেয় না। এত তিরপল আসছে, জল ভর্তি হয়ে যাচ্ছে বাড়িতে, ডাক দিচ্ছে, বলছে হ্যাঁ দিচ্ছি বলে, তারপরে পরের বারে বলছে না তিরপল নেই, সব শেষ হয়ে গেছে। নদী বাঁধ নিয়ে কি বলবেন? নদীর বাঁধ নিয়ে বলতে এই যে নদীর বাঁধে হচ্ছে ক্ষয়ে গেছে, এই সবগুলো না বাঁধলে এবার পেরিয়ে হয়তো জল আনলে হয়তো যেতে পারছি না। হ্যাঁ, এটা নদীর তো খনন চলছে, হ্যাঁ নদী তো খোলা নদী থেকে বালি তোলা হচ্ছে, হ্যাঁ। কি বলবেন এটা নিয়ে? তাহলে ওইটা নিয়ে সমস্যা হচ্ছে যে হচ্ছে বাঁধ বাঁধতে হবে, বাঁধ না বাঁধলে কোথায় থাকবে মানুষ, সব তো ভেসে যাবে বলুন না। তাহলে বাঁধে থাকবে। হ্যাঁ, একটা নৌকা দিতে পারেন, বড় পোল করতে হবে, আর ওখানে বাঁধ বাঁধতে হবে। এটা প্রত্যেক বন্যা এলে একটা নৌকা দিতে পারেন, একটা নিয়ে এখানেই ছুটি করতে হয়, একটা ডাক্তার নেই ওখানে যে রোগীটাকে দেখবে। বাঁধ বাঁধতে হবে, নিয়ম মতো করতে হবে। নদীর বালি এদিকের বালি এইদিকে দিতে হবে, ওই দিক থেকে এই দিকের বালি ও পিঠেটা পড়ে। আগে তো নদীর বালি তুলে আগে নদীর পাড় বাঁধার কথা, তারপরে এক্সট্রা অপশন থাকছে, এখানেই সেটা হচ্ছে। এটা সেখানে এখানে পুরো মাফিয়াবাদ চলছে, এখানে বালি বালি অন্য জায়গায় বেরিয়ে চলে যাচ্ছে। কি বলছিলেন, কি চলছে? অথচ এই যে এখানে 4টে গ্রাম আছে, 4টে গ্রাম পুরো এই চতুর্দিকে নদী, 4টে গ্রাম নদীর মাঝখানেই বলতে পারেন। তো সেই এখান থেকে বালি খনন করে ট্রাককে ট্রাক বালি চলে যাচ্ছে অন্য জায়গায়। অথচ এই যে জরাজীর্ণ রাস্তা, কোথাও খেয়ে গেছে, কোথাও ভেঙে গেছে, সেখানে তার কোনো রকম মেরামতের তো কোনো সিস্টেমই নেই। আর বন্যা এলে যদি এক জায়গা ভাঙে তো এই গ্রামটাকে গ্রাম তুলে দিবে। এই যে 4টে গ্রাম, এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে পরবর্তী পর্যায়ে। তো তখন আমরা কোথায় যাব? মাফিয়ারা তো তারা তাদের পয়সা লুটে নিয়ে তারা অন্য জায়গায় চলে যাবে, বাড়ি করে চলে যাবে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কোথায় যাবো? কেন আপনাদের কথা শোনা হচ্ছে না? কেন এরকম মনে করছেন? হ্যাঁ, আমরা দুর্বল, তাদের সঙ্গে হয়তো পেরে উঠতে পারিনি। দুর্বল না আপনারা সুখে আছেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, আপনারা দুর্বল না আপনারা সুখে না, আছেন? সুখে তো আমরা মোটেই নেই। সুখে থাকলে তো তাহলে আজকের পরিস্থিতিটা তো তৈরি হতো না। সুখে যদি থাকতাম তাহলে আজকের পরিস্থিতিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা হতো না। এই যে দেখে এলেন একটা বাঁধ কি অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে বন্যা এসে গেলে ভাঙলে চাষের ফসল তো সব শেষ, নষ্টই হয়ে যাবে, উপরন্ত বাড়িঘর পড়ে যাবে। বাড়িঘর পড়ে গেলে মানুষ বাস করার মতো পরিস্থিতিতে থাকবে না। আর চাইছেন এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের এই বাঁধকে গার্ডওয়াল দেয়া হোক, গার্ডওয়াল দিয়ে দু সাইড থেকে মাটি তুলে বাঁধকে উঁচু করে সেইভাবে কংক্রিটের বাঁধ করুক, বাঁধ করে সে যেমন কাটাই করছে করুক। আর কাটায় আপনাদের আপত্তি নেই? কাটায় আপত্তি নেই, কিন্তু আমি যে কাটায়ের পরবর্তী পর্যায়ে আমার যে এইখানটাই কেটে নেবে, তারপরে আমি যে এ তো অটোমেটিকলি ধস নিয়ে পড়ে যাবে নিচে, পড়ে গেলে তখন তো পুরো বস্তিটাই খেয়ে নেবে ধস নিয়ে। আপনার পরিচয়? আর কাটলে ওই উঁচু দিক না কেটে এই দিকটাকে কেটে যাচ্ছে, নিশ্চয়ই গেলে দেখতে পাবেন। এই যে বাঁধের ধারে বস্তির গা, এগুলোই কেটে যাচ্ছে। তো বস্তির গাগুলো কি অবস্থা হবে? অথচ ওই দিকে সুরক্ষিত, দেখেন কি অবস্থার মধ্যে রয়েছে, অথচ ওই সাইড কাটা হচ্ছে না। কি নাম আপনার? আমার নাম সাহাউদ্দিন মন্ডল, এখানে বাড়ি? এখানেই বাড়ি। আপনারা দেখলেন গ্রামবাসীদের কিন্তু একাধিক বিষয়ে তাদের কিন্তু মতবিরোধ রয়েছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবিকে অবিলম্বে মান্যতা দিতে হবে, সেই দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই আন্দোলনে এবং গ্রামবাসীদের
যদি না যে সমস্ত দাবি আছে সেই দাবি না মানা হয় তাহলে আগামী দিনে কিন্তু তারা ভোট বয়কট করবারও ডাক দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকে সেই লাইভ ছবি এবং গ্রামবাসীরা একত্রিত হয়ে কিন্তু আজকের এই মিছিলে যোগ দিয়েছেন এবং সকলে তাদের একটাই দাবি, আগে কাজ দাও তারপর ভোট নাও। তাদের রাস্তা থেকে শুরু করে নদীর বাঁধ বাঁধতে হবে এবং যে সমস্ত হানা পড়েছে সেই হানাগুলোকে ঠিক করে বাঁধতে হবে এবং গার্ডওয়াল দিতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তারা এই রাস্তায় নেমেছে, কারণ বন্যাতে কিন্তু তাদেরকে চরম সমস্যার সম্মুখীন হতে হয় বলে তারা জানাচ্ছেন যে বন্যার টাইমে কোনো নেতা বা মন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়ায় না, তখন কিন্তু আমাদের নদীর পাড়ে বাস করতে হয় এবং নদীর এই যে এই এলাকাগুলো জলে কিন্তু ডুবে যায়, তখন আমরা বাড়ি ছেড়ে অন্য জায়গায় আমাদেরকে থাকতে হয়, যাতে করে এরকম ঘটনা আর না ঘটে। সেই জন্যেই কিন্তু গ্রামবাসীরা একত্রিত হয়ে সেই আন্দোলনে নেমেছে। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলন আর ফেসবুকের সেই লাইভ ছবি। চোর হটাও, দেশ বাঁচাও, চোরেরা সব পালিয়ে গেল, দেশ বাঁচাও। এইখান থেকে সাজা ঠিক করে ওকে সামনে মানে করলা আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, জবাব দিতে হবে, আমাদের দাবি আমাদের গ্রামে উন্নয়ন করতে হবে, উন্নয়নের সাথে আমরা আছি। আমাদের দাবি না হলে আমরা কাজ বন্ধ রাখবো। কিছু গ্রামের মানুষ আছে যারা আজকে হয় না, 2-4 জন আছে যারা চোর, ওই চোর দেখছেন এই যে রাস্তা, বড় বড় করে করবো। এই যে নদী, এই যে নদীর পাড়ে কিন্তু এদিকে রাস্তা। তুমি আমাদের ছবি তোলো। হ্যাঁ, দেখুন সেই জন্য দেখাচ্ছি কি অবস্থা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভ ছবি। নদী বাঁধ সংস্কার করতে হবে এবং নদী খননের নামে বালি চুরি চলবে না, এই দাবি নিয়েই কিন্তু তাদের এই মিছিল। বা গ্রামের একাধিক জিনিস রয়েছে, রাস্তা থেকে শুরু করে নদীর বাঁধ, সে সমস্ত আগে অবিলম্বে মেরামত করতে হবে এবং তাদের যে দাবি সেই দাবিকে মান্যতা দিতে হবে, সেই দাবি নিয়েই কিন্তু তারা রাস্তায় নেমেছেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকের লাইভ ছবি।
আমাদের ওই জন্য এই গ্রামের ছেলে মেয়ে বিয়ে হতে চাইনি। সত্যি এটাই দাদা, বেশি পুজোটার মেলায় বিয়ে হচ্ছে। লাইভ আছে। আরে না গ্রাম আছে বলে তো ভিডিও জানেই না, খেলা হবে নাকি। এই যে নদীর দেখতে পাচ্ছেন একদম নদী মজে গেছে, একদম ভরে গেছে। সেই জায়গা থেকে যে নদীর খননের কাজ চলছিল, এই যে জায়গা, এই জায়গাতে খননের কাজ চলছে। তারা যোগদান করেনি, তারা চোর। দেশের মধ্যে ভাঙাতে হবে, ভাঙাতে হবে। আসো আসো সব আসো, আসো চলে আসো, আসো চলে আসো, আসো বড় লাইন ধরে আসো। সবাই আসো, আমার পিছিয়ে আসো। আর যাও দূরে তো আসবে তো। ভালো করে বলবে, এইখানে জোর চিল্লাতে হবে। স্লোগান দাও। হ্যালো, না মানে দাঁড়ান, লাইভ আছে। আসো বলতে আসো। দান কি বলবেন? সরকার কি দিয়েছে? সরকার কিছুই দেয় না। এই যে রাস্তায় এই যে কত কি এই যে শুধু বালি দিয়ে রাস্তা করে দিয়ে গেছে। বালি দিয়ে সরকার কি করেছে? ওই যে রাস্তা ভেঙে যাচ্ছে, একটা কোন নাই বালি খাবার, এই যে কোন চাই কি করব? একটুখানি বল করে দিই। এই যে নদী ভাঙন নিয়ে কি বলেন, নদী সংস্কার নিয়ে কি বলবেন? নদী আজব কি বলে? ওইটা দিয়ে আমাদের ই করে দিতে হবে। আইলিং করে দিতে হবে। নদী গায়ে বসবাস করে এদের বন্যা এলে কত কি অবস্থা। নদী গায়ে বাড়ি আমাদের। আপনার কি নদীর গায়ে বাড়ি? সব দেখেন এই আপনারা দেখলেন গ্রামবাসীরা কিন্তু সেই একই রকম দাবি তো আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ ছবি।
ভেউটিয়া গ্রামের যে নদী সংস্কার নিয়ে নদী খনন, সেই নদী খনন নিয়ে কিন্তু গ্রামবাসীদের একাধিক দাবি, সেই দাবিকে মান্যতা দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু হাতে প্লাকার নিয়ে মিছিল এবং বিক্ষোভ দেখাতে দেখা গেল। এর আগেও প্রশাসনের বিভিন্ন স্তরেও জানিয়ে কোনো রকমভাবে সুরাহা হয়নি বলেও জানাচ্ছেন পুরসুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এই ভেউটিয়া এলাকাতে নদীর পাড়ে যে সমস্ত মানুষের বসবাস, তারা কিন্তু বন্যার টাইমে ব্যাপক চিন্তায় থাকে। সেই চিন্তা যাতে করে পুনরায় আবার বন্যা এলে না পেতে হয়, সেই নিয়েই কিন্তু একাধিক দাবি। এবং এলাকাতে যাতায়াতের রাস্তারও একদম বেহাল অবস্থা, সেই রাস্তা করতে হবে, এও দাবি রেখেছেন গ্রামবাসীরা। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে সেই লাইভ ছবি। আপনারা দেখতে পাচ্ছেন মূলত প্রায় নদীর ভেতরেই বলা যেতে পারে এদের বাড়ি। এই জায়গাগুলো গার্ডওয়াল দিয়ে এবং মেরামত করতে হবে, সেই দাবি রাখছেন গ্রামবাসীরা। আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে যে লাইভ ছবি। হুগলির পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ভেউটিয়া এলাকা থেকে সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই চোখ রাখুন সংবাদ সোমালিয়া। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।